বন্ধুরে আমার, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওনার জামানায় ওনার ভক্ত বেশি ছিল না বন্ধু, 2-4 জন। ঈসা রূহুল্লাহর কাছে একদিন এক বেঈমান এসে বলল, গো নবী, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। সফর সঙ্গী হতে যাও? কয় সফর সঙ্গী হইতে চাই, চলো সফর করতে চলো। খেয়াল করবেন, সফরে যখন রওনা দিয়ে দিলেন, ও বন্ধু, ওই সফর সঙ্গীর কাছে 2টা রুটি নিয়ে রওনা দিলেন। কয়টা রুটি? 2টা। খেয়াল করবেন, 2টা রুটি নিলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ নিলেন 1টা রুটি। সফর করতে 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 বন্ধু ধীরে 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 কিছু দূর যাওয়ার পরে তারা আবার একটা জায়গায় বসলেন, একটু ক্লান্ত মনোভাব নিয়ে। একটা জায়গায় বসার পরে আবার তারা নাস্তা খাবে। ঈসা রূহুল্লাহর কাছে আছে বন্ধু 1টা রুটি। কয়টা? এই ঘটনাটা আমি অনেক বড় করে সুন্দর করে আলোচনা অনলাইনে করা আছে। আজকে শুধু আমি আপনাদেরকে এলোমেলো ভাবে আজকে শুধু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শুধু বোঝার জন্য একটা ঘটনা আমি তুলে ধরতেছি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর জামানা থেকে বন্ধু, তখন ঈসা রূহুল্লাহ 1টা রুটি খেয়ে ফেললেন। খাওয়ার পর ওনার সঙ্গী 2টা রুটি আছে, তিনি 1টা রুটি খাইলেন। 1টা রুটি খাওয়ার পরে এবার ও বন্ধু, ঈসা রূহুল্লাহর সঙ্গীর কাছে আর 1টা রুটি আছে। ঈসা নবীরটাও খেয়ে ফেললো, ওই লোকের 1টাও খেয়ে ফেললো। কিন্তু ওই লোকের কাছে তো আরো 1টা আছে। কি আছে? আরো 1টা আছে। তিনি রুটিটা বের করে না। কেন বের করে না? ভাগ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ভাগ দেওয়া লাগবে। কিন্তু সে তো ভাগ দিতে রাজি না। নাউজুবিল্লাহ কন্যা, ভাগ দিতে রাজি না। আবার চিন্তা করে, যদি খাই নবীর সামনে, নবীকে না দিয়ে খেতে পারবো না। এই রুটিটা বন্ধ লুকায়া রাখছে। কি রাখছে? রুটিটা বন্ধ লুকিয়ে রাখছে। লুকিয়ে রাখার পরে এবার বন্ধু তিনি সামনের দিকে অগ্রসর হলেন। অনেকগুলো ঘটনা। একজন কুষ্ঠরোগী দেখতে পেলেন। কুষ্ঠরোগী দেখার পরে ওই কুষ্ঠরোগীকে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর হাতে একটা আশা ছিল, মানে লাঠি ছিল। লাঠি দিয়ে কি দিয়ে দিলেন? মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দিয়ে দেওয়ার পরে ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজটা বুঝেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন তিনি ওনার লাঠি দিয়ে ওই যে কুষ্ঠরোগীকে মেসেজ করে দিল, বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে এবার ঈসা রূহুল্লাহ তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে, তুমি তো দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন এই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটাকে ভালো করে দিয়েছে। তোমার কাছে যে 1টা রুটি আছে, সেই রুটিটা কোথায়? তার মানে আল্লাহর নবী তারে বুঝাইতে চায়, আল্লাহর নবী আড়ালে যে সে লুকায় রাখছে। কি করেছে? লুকায়া রাখছে। নবীরাই খবর জানে কি জানে না? আরো যারা বলেন, জানার পাওয়ার আছে না নাই? আল্লাহ সেই শক্তি দিছে কি দিছে না? আপনি আমি যেটা দেখি না, যেটা জানি না, যেটা বুঝি না, এটা আল্লাহর ওলিরা বুঝে। কারণ আপনার আমার আছে চর্ম চোখ খোলা। আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে যারা বিরাজ করে, তাদের আছে অন্তরের চোখ 2টা খোলা। আপনি আমি যেটা দেখি না, তারা সেটা দেখে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীরা তো অনেক করে খেয়াল করেন। এবার তিনি বললেন, ওই কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নেই। কই চলো সামনে চলো। এই করতে করতে তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক মানে কানা লোকের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বন্ধু কানা লোককে মেসেজ দিয়ে দিল। ওই কানা লোকের দৃষ্টি শক্তি ফিরে আসলো। আমার নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কয় নাই 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নেই। কই চলো সামনে চলো।
এবার বন্ধু গেলেন, যাইতে 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 তিনি একটা ডেড বডি, মৃতদেহ দেখলেন। কি দেখলেন? মৃতদেহ দেখলেন। দেখার পরে এবার তিনি লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। দেওয়ার পরে কি হয়ে গেল? ওই মৃত লোকটা জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, সঙ্গী তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিটাকে জিন্দা করে দিল, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই না না না, আমার কাছে কোনো রুটি নেই। অনেক ঘটনা আমি ছোট্ট 2-3টা বললাম। বলার পরে আবার বন্ধু ধীরে 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 সামনের দিকে গেলেন। যাওয়ার পরে একটা বৃক্ষের নিচে আল্লাহর নবী আশ্রয় বিশ্রামের জন্য বসলেন। বসার পরে ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো, তার মানে ঘুম ঘুম ভাব চলে যখন আসলো, এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী ঈসার লাঠির এত দাম, এই লাঠি আমি চুরি করব। নাউজুবিল্লাহ। কি করব? কথা কয় না। আরে ওয়াজে মজা আছে, শেষে বুঝবেন, কারণ আমি আরো কিছু আলোচনা করব। এই জন্য আমি আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরছি সহজে বোঝার জন্য। এবার কি করলেন? আল্লাহর নবী ঈসার ঘুম ঘুম ভাব, উনি ধরেন ঘুমিয়ে গেল। এবার ওই সঙ্গী মনে মনে চিন্তা করে, এই তো সুযোগ। আস্তে করে বন্ধু লাঠিটা নিয়ে এবার কি করলেন? পালিয়ে গেলেন। আল্লাহর নবী ঈসার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আবার চাইয়া দেখলেন ওই সঙ্গীও নাই, আল্লাহর নবীর লাঠিও নাই। দিদি এবার দৌড়ে চলে গেল ওনার সঙ্গী। সঙ্গী যখন চলে গেল বন্ধু, যাইতে 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 ওনার সঙ্গী দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত আছে। এতগুলো মানুষ এখানে কেন? এতগুলো মানুষ এখানে কেন? এবার ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি আছে, ওই পাওয়ার নিয়ে ঢুকলেন। ঢুইকা দেখে ওখানকার রাজার বেশি অবস্থা খারাপ। ডাক্তার কবিরাজ কোনো কিছুই বন্ধু কাজে আসে না। এবার কি করলেন? ডাক্তার কবিরাজ কোনো কাজে আসে না। এবার বন্ধু তিনি বললেন, কয় আমি তোমাদেরকে কি করব? তোমাদের রাজাকে ভালো করে দিব, তোমরা আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি দিতে হবে? আরো যাবে কয় না, স্বর্ণ মুদ্রা দিতে হবে। এবার ওনার সঙ্গীরা বললেন, হ্যাঁ তুমি যদি আমার রাজাকে ভালো করে দিতে পারো তাহলে আমি কি করব? স্বর্ণ মুদ্রা দিব। এবার তিনি স্বর্ণ মুদ্রার লোভে কি করলেন? আল্লাহর নবী ঈসার লাঠি নিয়ে ওই রাজার গায়ে আঘাত করলো। রাজার গায়ে আঘাত করতে দেরি, রাজা মৃত্যুবরণ করতে দেরি হয় না। কি হইল? ঘটনা ফেস খাইছে কিনা কোন? আরে বড় করে কোন ফেস খাইছে কিনা? কি হলো? রাজারে টাচ করতে দেরি, রাজা মারা গেল। রাজা যখন ইন্তেকাল করলো বন্ধু, এবার রাজা ইন্তেকাল করছে, তার প্রজার হুঁশ আসেনি। এবার সব বিমিল্লা ওরে ধরছে। ধরার পরে তারা তাৎক্ষণিক ভাবে ফয়সালা দিল, সে খুনি হিসেবে তার সর্বোচ্চ সাজি হলো মৃত্যুদণ্ড। তার জন্য ফাঁসির মঞ্চ জোড়া রেডি হয়ে গেল। ওই দিক দিয়ে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ধীরে 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 সামনের দিকে আসলো। আয়েশা দেখে তার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কয় না? আমার আল্লাহ বড় না? গেমটা দেখছেন নি কেমনে শুরু হইছে? কি হইছে? আল্লাহ রাসূলের, আল্লাহর নবীর হাত আর ওই বাটপারের হাত কি এক? কথা কয় না কেন? আল্লাহর ওলির চোখ আর শতকুরের চোখ কি এক? আল্লাহর ওলি কোন মাঠে পাড়া দিলে আগাছা নিরসন হয়ে সবুজ শ্যামল ফল জন্ম হয়, আর শতকুরের নাম নিয়ে ধান খেতে বন্ধু লিখিত পেপার ঝুলাইয়া দিলে পোকামাকড় পর্যন্ত ওই শতকুরের ভয়ে পালিয়ে যায়। কথা কয় না কেন? আমি দেখছি ছোট্ট থাকতে এক লোক দেখছি যে 7 জনের নাম লেখলো, লেখা তাবিজের মতো বানাইয়া লাঠির উপর ঝুলাই দিল। ওনারে প্রশ্ন করলাম, দাদা কারণ কি? কই কোন ওষুধকে পোকামাকড় ভয় পায় না, শতকুরে তো নিকৃষ্ট। হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর বলছে 7টা শতকুরের নাম লেখে ঝুলাইয়া দেন, দেখবেন একটা পোকাও ধান খেতে থাকবে না। ও বন্ধু, সত্যি সত্যি পোকামাকড় জমিন ছেড়ে চলে দিল। এতে বোঝা যায় জালেম শতকুর ঘুষখোরকে আমার আল্লাহ পছন্দ করে না, এবং আল্লাহর সৃষ্টি অবলা পোকামাকড় জীবজন্তু ভালোবাসে না। ঠিক আছে?
এগুলো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ তারা তো ডিজিটাল, তারা তো কমার্শিয়াল, ঠিক কিনা কয় না? আরো জোরে মজাটা দেখেন। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ধীরে 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 আসলেন। আয়েশা দেখে আবার বন্ধু ওনার সঙ্গীর জন্য মৃত্যুর কাঠগড়া দাঁড় করিয়েছে, মঞ্চ রশি ঝুলানো আছে। ব্যাপার কি? ওই এই লোকটা কি যে এক লাঠি দিয়ে আঘাত করলো, আমাদের রাজা মৃত্যুবরণ করতে দেরি হলো না, মৃত্যু দেরি করলো না, আমরা এই জন্য তার জন্য পাশের বংশ সাজিয়েছি। এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে, আমি যদি তোমাদের রাজাকে ভালো করে দিতে পারি তাহলে তাকে মুক্তি দিবি কিনা কথা দাও। এবার ও বন্ধু ওই রাজার প্রজারা বললেন হ্যাঁ। ওর মনে মনে চিন্তা হলো একজনে মারছে, শেষ সময়টা দেখি কাজে লাগে কিনা। এবার ও বন্ধু ওনারা বললেন, আল্লাহর নবী যখন বলল ওনারা রাজি হলেন। লাঠি কিন্তু একটাই হাত বদল হয়েছে। আল্লাহর নবীর হাঁটিটা আল্লাহর নবীর হাতে নিয়ে রাজার গায়ে যখন মেসেজ দিয়ে দিল, ওই মৃত রাজা জিন্দা হয়ে গেল। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত কই গেল? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যেখানে রাসূল, নারে তাকবীর যেখানে, নারে রিসালাত, ফরজ যেখানে, সুন্নাত বলেই তো তাকবীর পেয়েছেন। ওমা কথা বুঝে না? আরে নবী আইছে বলে তো আপনি সব পাইছে। তার মানে নারে তাকবীরের ধ্বনিটাও আমরা শিখছি রিসালাতের মাধ্যমে। কথা বলে না কেন? রিসালাত বাদ দেওয়া যাবে? বাদ দিলে কি হবে? বেয়াদবি হবে না? কথা কয় না? হবে না? আল্লাহ কয় আমি আল্লাহ, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছি আমি আমার হাবিবের মাধ্যমে। তো এটাই তো রিসালাত। আপনি এটা বাদ দিবেন? কিন্তু অস্বীকার করার সুযোগ আছে? এগুলো বুঝতে হবে গভীর গান দিয়ে। যাক সেদিকে চাই না, মনে করাই দিচ্ছি মুরব্বীরে। বেশি কিছু কইতে পারবো না তো, আমার আব্বার সাথে চলাফেরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর লাগে এটা বাদ দিছি। সরল মানছে তো বাদ দে, ঠিক না? আরো যারা বলেন আরে বাপরে বাপরে বাপ, অনেক মানুষ আছে এখনো হাসি দেন নাই, হার্ট অ্যাটাক করে মরবেন। ওমা এরপরে তো হাসে না। আল্লাহ রাসূল মানুষকে সুস্থ, দেহটাকে সুস্থ রাখার জন্য যে অপশন গুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা মাঝে মাঝে হাসো, হাসলে তোমাদের হার্ট কি থাকবে? ফ্রি থাকবে। হার্ট যদি ফ্রি থাকে তোমার জীবনও ফ্রি। আর তুমি যদি গোমরামুখী হয়ে থাকো, ভার হয়ে থাকো, প্রেসার আসবে তোমার হার্টে। এই কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। আগের যুগের মানুষের কিন্তু এইটা ছিলই না, শুনছেও না। আজকে কয়েক বছর এটা বাড়ছে। কারণ বাড়বো না, ভাই খাইয়ে লাই বাইরে দেয় না, ভাই খায় বোনকে দেয় না। এই ঈদের দিনও আমি ঈদের আনন্দ নাই, নিজেরটি নিজে রান্ধে, নিজেরটি নিজে খায়। আর আমরা ছোট থাকতে দেখছি মারে মাই করতে, এই করে এই করতে, এই করে সেমাই খাইতে খেতে যান জীবন শেষ। ঠিক কিনা বলে? আর কুরবানির ঈদের দিন তো রুটি আর গোস্ত, আরে খাইলে কি হয়েছে আরো খাও। আমি ছোট থাকতে দেখছি অনেকে 7 আপ পর্যন্ত কিনা দিছে, কয়ে খাইতে না পারলে এটার লগে দিয়ে খাও। এইগুলো ছিল জীবন। আর এখনকার এটা জীবন নেমিয়া মানুষ মইরা যায়, আর পরে সুদ খুব বাটপার হবল, সুদের ছাড়া টাকা দেয় না, হাওলাত দেয়, দিতে চায় না। ঠিক কিনা বলে? এই ওয়াজটাই করতেছে, সুদ করে বইরা আছে গা। আচ্ছা এই ওয়াজটাই করতেছি, একটু মন দিয়ে শোনো। আরে বেটা বাসটি বাংলাদেশের বাস শেষ হলে বাইরে আনবো, কারণ সমাজ নষ্ট করে দিছে তো এই দুষ্ট মানুষগুলো। কথা কয় না কেন? প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত এই 70 গুলোর বাড়িতে দাওয়াত দিলে, অসুখ হইলে দোয়া করতে নাই, জানাজা যেতে নাই। এরা আমার নবীর আদর্শকে কবর দিয়ে দিয়েছে। আর এই বাটপার গুলোর অত্যাচারে সমাজের দরিদ্র মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। কথা কয় না কেন? এরা মনে করে গরিবরা মনে হয় আল্লাহর হস্তে সাহায্য চায়, কিন্তু বলধবল বোঝে না যে তাদের অর্থের মধ্যে গরিবদের হক এটা অটো এসে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট। তোমার কাছে আম ধরছে শব্দ তোমার না, গরিবেরও আছে। কারণ আম ফলাও গাছ লাগাইছো ঠিকই, তুমি এটা তুমি উচিলা, কিন্তু ফল তো দিছে কে? আল্লাহ। তো আল্লাহ তো খুশি, গরিবরে 4টা দিয়া খাও না।
এখন আগে আমরা দেখছি পুকুরে মাছ ফালাইলে আপনার পুকুরে ফোনা খাইছে পাখিরা টোকাইয়া, এখন এমন নেট দিয়া জাল দেয় পাখিনি। নাউজুবিল্লাহ কোন আরো জোরে বল কইছি, প্রত্যেকটা সেক্টর নষ্ট করে ফেলছে। আমি ছোট্ট থাকতে আমার মামার বাড়ি গেলে নিজের মামার পুকুর তো মাছ ধরতাম, আরেকটার মামার পুকুর তো মাছ ধরতাম। বলতো না তো কিছু, বলতো এটা ভাগিনা, ধরতে থাকো, কতলা খাইবো ভাগিনা। আর এখন আপনার বাগিনার মারবো বাগিনার বাপেরও মারবো, কথা কন না কেন? এখন কি সেই ফ্রি মানসিকতা আমাদের মধ্যে আছে? এই শিখে নেন ঈসা নবীর জীবনী থেকে। আমি আরো আগে বহুত আগে ওয়াজটা করছিলাম, আজকে আপনাদের অবস্থা দেখে আইসা মনে করলাম যে এটা বলি, দেখি আপনাদের মধ্যে হেদায়েত এটা প্রভাব আসে কিনা। বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা লাঠি দিয়ে বন্ধু টাচ করতে দেরি রে, এবার ওই মৃত মানুষ জিন্দা হতে দেরি হলো না। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, সঙ্গী রে, তুই তো মৃত্যুর দুয়ারে চলে গেছিলি, আমার আল্লাহ তোরে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? সুবহানাল্লাহটা কেডা কইছে? তুমি বলছো? তুমি থ্যাংক ইউ, একদম জাগার লোকে মিলছে আলহামদুলিল্লাহ। এতে কিন্তু ভয় পাইয়া গেছে, এতে কিন্তু স্বীকার করতে না সুবহানাল্লাহ কইছে, আমি তো দেখে ফেলাইছি, কিন্তু এটা যে কত মধুর হইছে তো বুঝে নাই। ওই আপনারা যে বলেন না, এই একটা কথা বলতে হয়, আমার মা আমার নামটা খুব মহব্বত করে রাখছে সুলাইমান। বন্ধুরে আমার, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল একজন নবী, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি এমন একজন নবী ছিলেন, আমার আল্লাহ ওনাকে এমন একটা কুদরতি গাড়ি দিয়েছিল যেটার কোনো ড্রাইভার লাগতো না, যেটার কোনো তেল লাগতো না, যেটার কোনো মোবিল লাগতো না, যেটা বন্ধু কোনো ব্রেক লাগতো না, স্টার্টিং কোনো কিছুই লাগতো না, শুধু অনুমতি দিতে দেরি রে বন্ধু, এটা চলতে দেরি করতো না। আল্লাহর নবী বায়ুকে যদি বলতো, বায়ু তুমি আমার গাড়ি নিয়ে ওই গন্তব্যে যাও, বায়ু প্রস্তুত ছিল ওটাকে নিয়ে ঘুরতে। সুবহানাল্লাহ। তার এই ভীতিটা দেখে বন্ধু আবার একটাই ওয়াজটা মনে পড়ে গেল। এবার একদিন আল্লাহর নবীর সিংহাসন দেখলেন, ও বন্ধু বাতাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো তেল লাগলো না, কোনো ববিন লাগলো না, কোনো ড্রাইভার লাগলো না, কি আশ্চর্য নেয়ামতের এক গাড়ি, কি সিংহাসন। ওই কৃষক যখন এটা দৃশ্য দেখলো, দেখার পরে বলে দিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে দেরি রে, আল্লাহর নবীর সিংহাসন আর সামনের দিকে যায় না, ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। এখন আল্লাহর নবীর সিংহাসন যখন নিচের দিকে নামতে শুরু করলো, এবার ওই কৃষক দেখে ভয় পাইলেন, আহারে আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহর নবীর গাড়ি তো সামনে না যাইয়া আমার দিকে আসতেছে। ওই কৃষক বন্ধু কি করলো, ও বন্ধু এই দৃশ্য দেখে কাজ পালায়া তার গন্তব্যের দিকে রওনা হলো। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার কি করলেন, ওই কৃষককে ধাওয়া করলেন তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে ভয় পেয়ে গেল। সর্বশেষে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তুমি একটু আগে কি বলেছিলে? কই আমার মনে নাই। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। এই আমার স্বাস্থ্য ভাইদের অবস্থাটা এরকম হইছে, ভয় পেয়ে গেছে, কয় আমার মনে নাই। কয় মনে করে দেখো। ও বন্ধু বলার পরে আবার বলে, নবী গো আমি তো সুবহানাল্লাহ বলেছি। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, রে পাগল, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াবটুকু দিয়েছে, তুমি যদি আমাকে সেই সওয়াব দিতে যদি রাজি হও, আমি আমার ওই বাদশাহের রাজত্ব তোমায় দিতে প্রস্তুত। মজা হইছে না? আরে খুদা, সব লবণ ছাড়া সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে মজা হয়? তা আপনি প্রেম নিয়ে সুবহানাল্লাহ না করলে মজা হইব কেমনে? তা আপনাদের সুবহানাল্লাহটা একেবারে দুর্বল, অসুস্থ সুবহানাল্লাহ। এমনি কইলে হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। এইবার যে আওয়াজ দিবেন শয়তানে তিসি বানায় আইতো না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী সুবহানাল্লাহর মর্যাদা বোঝানোর জন্য আপনাদেরকে এটা বললাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলে দাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে, মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছে, তুমি সত্য কথা বলো, তোমার আরেকটা রুটি কই? কই নবী গো, না না না,
আমার কাছে কোনো রুটি নাই। কই না না, চলো চলো চলো, আবার চলো, আমরা আর যাবো না, রিটার্ন করতে হবে। আবার যেই পথে চললেন, ব্যাক করলেন, এবার চলতে শুরু করলেন। চলতে 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 আয়েশা দেখলেন বন্ধু, এখানে আয়েশা দেখলেন বন্ধু কয়টা লাশ পড়ে আছে। কি পড়ে আছে? লাশ যখন পড়ে আছে, লাশগুলোর গায়ে টাচ করলেন, জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ নবীর, ঈসা নবী এমনই ছিল, ওনাকে কেমন মুজিজা আমার আল্লাহ দিছে। ওই যে ঘটনাটা বললাম না, ওই ঘটনাতে আরেকটা ঘটনা আছে, কি জানেননি? ওনারা একটা মেষ জবাই করে খাইছে। তো খাইছে যে জবাই করে খাওয়ার সময় আল্লাহ নবী ঈসা নবী রুহুল্লাহ বলছে যে হাড়গুলো চামড়াগুলো একত্রিত রাখো। সব গোস্ত টুস্ত খাইয়া হাড় চামড়া একত্রিত, লাঠিটা দিয়ে টাচ করে বলতেছে যা পালে চলে যা। জিন্দা হইয়া মেষ পালে চলে গেছে, অথচ পুরো গোস্ত খেয়ে ফেলেছে সবাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এমন মর্যাদা দিয়েছিল। ওনাকে কেমন মর্যাদা দিয়েছে? উনি আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠাও। এক খাঁচা স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছে। এই খাবারের মধ্যে গোস্ত ছিল, রুটি ছিল, ভুনা মাছ ছিল। এটা ছিল গরিবদের জন্য, যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাবে, যারা মাজুর তারা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনার বড় লোকরা কি করেছিলেন? ওনার কথাকে ওভারটেক করে খেয়েছিলেন। তারা 3 দিন সুর অবস্থায় থেকে সুর অবস্থায় মারা গেছে। উনি এমন একজন আল্লাহ নবী ছিলেন, ওনার এমন পাওয়ার ছিল। ওনাকে নিয়ে আলোচনা না, জাস্ট ওই জায়গাটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবার যখন জিন্দা হয়ে গেল আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এবার বন্ধু তিনি কি করলেন? এই যখন তাদেরকে লাশ দেখলেন জিন্দা হলো, এবার তাদেরকে বললেন তোমরা মৃত্যুবরণ করেছো কেন নবী গো? কেমন করে বলবো গো নবী? কয়ে বলো কেন মৃত্যুবরণ করেছো? ও নবী, মৃত্যুবরণ করার কারণ হলো আমরা 4 জন বন্ধু এই পথে হাঁটতেছিলাম। হাঁটতে 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 আমরা হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা দুইটা নয় 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। কয়টা স্বর্ণের ইট? 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে। আমরা বন্ধু হলাম কয়জন? স্বর্ণের ইট কয়টা? 3টা। এখন আমরা 3 জন মিলে চিন্তা করলাম, আমরা 3 জন মিলে তাকে নাস্তা খাওয়ার জন্য, নাস্তা আনার জন্য পাঠাইলাম। আমরা মনে মনে চিন্তা করলাম সে যদি নাস্তা নিয়ে আসে, নাস্তা নিয়ে আসার পরে আমরা তাকে মেরে ফেলবো। কি করবো? মেরে ফেলবো। কারণ 4টা স্বর্ণের ইট ভাগ করতে হবে টুকরো করে। আমরা ভাগ করতে চাই না, এক একজনে এক একটা নিতে চাই। এখানে লোক কাজ করতেছে কিনা বুঝেন, ওয়াজ করতেছি কিতা বুঝাইতে চাই। এবার কি করলেন? 3 জনে মিলে একটারে পাঠাইলেন নাস্তা আনার জন্য, আর যে একটা গেলেন নাস্তা আনার জন্য ওইটা মনে মনে চিন্তা করলো কই 3টার একটারও বাঁচাইয়া রাখবো না, আমি কি করব? খাবারের সাথে বিষ মিশাইয়া দিব। আবার ওই বাটপার কি করলেন? খাবারের সাথে বিষ বন্ধু মিশিয়ে নিয়ে আসলো। খাবার আনার পরে নাস্তাগুলো রেখে ওই একটাকে আগে মারছে। মাইরা তারা মজা কইরা নাস্তা খাইলো। খাওয়ার পরে বাড়ি ফিরবে স্বর্ণের ইট নিয়ে। এখন নাস্তা খাওয়ার পরে বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করে 3 জন মারা যায়। তার মানে কেউ বন্ধু কি পাইল না? সম্পদ পাইল না। কারণ লোভে পাপ, পাপই হলো মৃত্যু। কথা কয় না কেন? লোভে পাপ, পাপী বন্ধু মৃত্যু। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন তাদের এই গল্প শুনলো, শোনার পরে বললেন যাও এখন ইট নিয়ে যাও। ওগো নবী, যে ইটের কারণে জীবন চলে গেছিল এই জীবন আর হারাতে চাই না, আমরা ইট নিব না। এবার নবীজির সঙ্গীকে বললেন সঙ্গী রে, এই মরা মানুষ 4 জন জিন্দা করে দিল আমার আল্লাহ, তুমি বলে দাও তোমার আরেকটা রুটি কই? কই নবী গো নাই নাই নাই, আমার কোন রুটি নাই। কয় নাই, কয় না। আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল তোমরা শোনো, হৃদয় খুলে শোনো, চারে পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলি কি বুঝাইতে চাই খেয়াল করো। ভাইরা আমার, বাবার আমার, তোমরা খেয়াল করো আমি কি বুঝাইতে চাই। স্বর্ণের ইট কয়টা? 3টা। এবার আল্লাহর নবী এখান থেকে বিদায় হয়ে যাবে, তাকে আর পাশে রাখবে না ওনার চিন্তা। এবার তিনি বললেন স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব। কি করব? স্বর্ণের ইটগুলো আমরা নিয়ে যাব, কিন্তু আমরা সঙ্গী হলাম 2 জন, ইট তো হইল 3টা, ইটটিকে ভাগ করব কেমনি? এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন আমি একটা ফয়সালা দিব। কই কি গো নবী? কয় যার কাছে একটা রুটি ছিল সে পাবে একটা
স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট। এবার ওই জালেম, ওই অত্যাচারী, ওই মিথ্যাবাদী, ওই কাফের এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনার মনে আসেনি ওই ফার্স্ট টাইমে আমরা নাস্তা করেছিলাম, আপনি খাইছিলেন একটা রুটি, আমি খাইছিলাম আর একটা রুটি। নবী চাইয়া দেখেন আমার কাছে এখনো আর একটা রুটি আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এতগুলো দৃশ্য তার সামনে তুলে ধরলো, বারবার বলছে নাই নাই নেই, কিছু নাই, কিছু নাই, রুটি নাই। এবার নবী বললেন, যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে একটা সে পাবে একটা। এই কথা বলার পরে রুটি বের করে দিল। এবার আমার নবী বললেন, তুই সবচেয়ে বড় জালিম, তুই সবচেয়ে বড় অত্যাচারী, তুই নিজের উপর নিজে জুলুম করেছিস। আল্লাহর নবীর সঙ্গী হওয়ার পরেও তার চরিত্র বদলাতে পারে, তার কারণ হলো তার সামনে অনেক অন্যায় অপরাধ জুলুম হয়েছে, সে কোনদিন প্রতিবাদ করে নাই। যিনি জুলুম করে এবং যিনি জুলুম সহ্য করে, দুইজনই সমান অপরাধী। বুঝেন নাই? আমাদের মধ্যে রহমত আসেনি নাই? কই আছে? খাইতে পারেন, মজা পান। আরে খাইয়া মজা পাননি, খাইলে পেট ভরেনি, তৃপ্তি আসেনি, গাছে মন মতো ফল ধরেনি, পেয়ারা কি গাছে পাকেনি, পাকলেও কি বালা থাকেনি? তো রহমত রয়েছে, আছে কই? যেইটুকু আছে আছে, কিন্তু যেই পরিমাণে থাকার কথা সেটা নাই। এটার জন্য দায়ী কে? আমরা নিজেরা। কারা? আমরা নিজেরা। তার প্রমাণ আছে কোরআনে। দাউদ আলাইহিস সালামের জামানায়, কোন কথা বলেন না, দাউদ আলাইহিস সালামের জামানায় একটা জিনজির ছিল, কুদরতি জিনজির, আল্লাহর পক্ষ থেকে। জানেননি এটা? আলেমরা জানে। তো জিনজির যে ছিল, এটার পাওয়ার ছিল কি জানেননি? ধরেন আমাদের সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে না, তার কারণে কোনো ফয়সালা দেওয়া যায় না। তো তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনজির দিয়েছিলেন, ওই তৎকালীন সময় মানুষকে বাঁচানোর জন্য। কেমন? যে কেউ যদি অন্যায় করে ফয়সালা কোনো মতে দিতে পারতেছে না, সেই জিনজিরের চরিত্র ছিল যে কেউ যদি ভালো কাজ করত, সত্যবাদী হতো, সে হাত বাড়াইলে জিনজির ধরা দিত। সুবহানাল্লাহ বলেন না? আর যদি সে মিথ্যাবাদী হতো, তাহলে হাজার চেষ্টা করে ডাকলেও জিনজির ধরা দিত। এটা একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল, এবং গজব আসার পূর্ব আশঙ্কা এটা থেকে জানতে পারা যাইত। এটার এমন এক পাওয়ার ছিল। একটা সময় শোনেন, ওয়াজ আমাদের অবস্থাটা বর্তমানে এমন হয়েছে, তো একটা সময় একজন লোক আমাদের দেশে অনেকে একজন আরেকজনের কাছে আমানত রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? রাখে। তৎকালীন সময় একজন আরেকজনের কাছে কিছু মূল্যবান মণি, মুক্তা, হীরা, এগুলোতে তিনি কি করেছিলেন? আমানত রেখেছিলেন। কথা বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে আসছি এবং বাঁচাইতে আসছি। তো তিনি কাছে, একজনের কাছে রাখছে, তো বহুদিন হয়ে গেছে। তো যিনি মালের মালিক, তিনি একদিন গেল যে আমার মালগুলো আমাকে দিয়ে দাও। কি করো? আমার মালগুলো আমাকে দিয়ে দাও। এবার বন্ধু যার কাছে মাল গচ্ছিত ছিল, তিনি বললেন, না না না, তোমার কোনো মাল আমার কাছে নাই, কারণ তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিয়েছি। অনেক লম্বা ঘটনা, মূল জায়গাটা আপনাদেরকে তুলে ধরে বন্ধুরে আমার। কি তেরে আমার ঘড়ি কি ঠিক নাই না টাইম ঠিক আছে? ও মা মা মা, ঘড়িটা এত দুষ্ট হইলো কবে? আমার কাছে মনে হচ্ছে বইছি মাত্র। আমি গরির মিনিটের সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছি, আর পুরো পারতাছি না। এটা কত হইলো? ওয়াজটা চলতো নেই। আমাদেরকে শেখানোর জন্য বোঝান। যুবক ভাইরা, তোমাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটা তোমাদের বেশি শোনা দরকার, জানা দরকার। এবার কি করলেন বন্ধু? যিনি মালের মালিক, তিনি বলতেছে, তিনি তো মাল পায় নাই। যার কাছে মাল আছে তিনি বললেন, যার কাছে মাল আছে তিনি বললেন, আমি তোমার মাল দিয়ে দিয়েছি, অথচ মালের কোনো হদিশ নাই। সর্বশেষে ওই জিনজিরের কাছে গেল, অনেক মানুষ একত্রিত হয়ে গেল, ওই জিনজিরের কাছে চলে গেল। জিনজিরের কাছে চলে যাওয়ার পরে ওই ইশারা দিতেছে, মনু, মনু, বুঝে ইয়া তোমার ও ইয়া করতে আছে, ইশারা দিতে আছে, মনু তারে চলে যাও, মনু হইয়া ডিস্টার্ব।
মনু তুমি একটা আমার কাছে যেই ভাল লাগে বরিশালের কথা, আর আপনারা বললে মুই কইতে আর বোমাস করতে আর মুই হইয়া পারি। আলহামদুলিল্লাহ কোন ওরে বাইরে ভাই তুমি কোন এর ইমাম সাহেব নেই রূপগঞ্জে মেহমান এসে পাইছো এলাকার ছেলে, তোমার এলাকার ছেলে তুমি পাথরের মতো শক্ত দেহ না, অনু আসে না, তোমরা বিপদ আছে। এবার কি করলেন, পয়সালা হবে ওই কুদরতি জিঞ্জির। এবার যখন ওই জিঞ্জিরের কাছে চলে গেল, জিন যার কাছে মালগুলো ছিল, খেয়াল করেন বাটপারিটা, যার কাছে মালগুলো ছিল সে একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। লাঠিটা যার মাল তার হাতে দিয়ে বলল, তুমি লাঠিটা রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি জিঞ্জির ধরে আসি। যখন ওই ব্যক্তিটা জিঞ্জির যখন ধরলো, জিঞ্জির হাত বাড়াইতে দেরি, জিঞ্জির ধরা দিতে দেরি করলো না, তার মানে তিনি নির্দোষ। কথা কয় না, তিনি কি নির্দোষ। যার কাছে মাল আমানত ছিল ওইটা কত বড় বাটপার। এবার কি করলেন, ওই জিঞ্জির ছুঁয়ে এসে ওই যার মাল তার হাতে তো লাঠি, বলল লাঠিটা দাও। লাঠি তার হাতে নিল, নেওয়ার পরে যার মাল তিনি আবার জিঞ্জিরের কাছে যে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির তাকেও ধরা দিল। আল্লাহু আকবার বলতেন না? বিচারে বন্ধু একজন দোষ বেশি হবে আর একজনের কম হবে। পয়সালা একদিকে যাবে, দুইটি দিকে যেতে পারে না। ও একজন সত্যবাদী না হয় মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? কত রকমের কাহিনী। কারণটা কি জানেন? ওই যে লাঠি, মূলত লাঠিটাই হলো রহস্য। কোনটা? ওই যে লাঠি, লাঠির রহস্য। মানুষ আশ্চর্য হয়ে গেল, এই উনিও সত্যবাদী, উনিও সত্যবাদী, তাইলে মাল গেল কই? পরের দিন সকালবেলা চাইয়া দেখে আল্লাহর কুদরতি জিঞ্জির আর না, এটা গায়েব হয়ে গেছে। মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কি দিল? মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিল। কি রে? হে বলতেছে আমি মাল পাই নাই, ও বলতেছে আমি মাল দিয়ে দিয়েছি। দুজনেরটাই সত্য, কারণ জিঞ্জির ধরা দিয়েছে। কিন্তু পরের দিন ঘুম ভাঙ্গার পরে চাইয়া দেখে আর জিঞ্জির নাই। মানুষের মধ্যে একটা বন্ধু বিচলিত মনোভাব তৈরি হলো। কারণ কি? কারণ কি? তারা গবেষণা করতে শুরু করলো। করতে 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 আবার খবর মিলল, ওই যে যার কাছে মাল ছিল, তার যে লাঠি ছিল, লাঠির মধ্যে সবগুলো মাল ঢুকাইয়া ওই যে মালের মালিকের কাছে দিছে, তুমি লাঠিটা রাখো, আমি ছুঁইয়া এসে নিয়ে যাব। তার মানে কিছু সময়ের জন্য মাল দিছে। এবার হাত ছুঁয়ে এসে বন্ধু মালিককে বলে, তোমার লাঠিটা দাও। মালিক তো জানে না এটার মধ্যেই তার মাল। লাঠি ফেরত দিয়ে দিল। উনি ধরতে গেল, তার মানে জিঞ্জির ধরা দিল, কারণ চেয়ে তো মাল পায় নাই, এটাও সত্য হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ রাগ হয়ে ওই জাতিকে অভিশপ্ত করে রহমতের জিঞ্জির তুলে নিয়ে গেল। ঠিক বর্তমান সময়ের মুসলমানের অবস্থা হয়েছে এমন। Believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আসছি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য। কখনো মিষ্টি বলবো, কখনো দুষ্ট বলবো, এটাই আর শিক্ষকদের কাজ। কথা বলে না কেন? কারণ আমরা যদি আপনাদের ভুল না ধরি তাহলে আপনারা শুধরাবেন না। আর আলেমরা ভুল ধরলে যেটা রাগ করে, এটার মতন গর্দবার কেউ হতে পারে না। কথা বলে না কেন? আলেমরা কখনো কারো শত্রু হয় না, আলেমরা চিরচারিত বন্ধু। কথা কয় না কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হলো আলেমরা। এই জন্য আপনারা সাধারণ মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর এই প্রিয় লোকটা হক্কানি আলেমও হতে পারে, হক্কানি আল্লাহর ওলিও হতে পারে।
আপনারা সাধারণ মানুষ, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ কয় কে কইছে তোমাদের বাঁচার রাস্তা নাই? আমি তো তোমাদের জন্য চিরদিনের জন্য বাঁচার রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ সেই রাস্তাটা কি? আমার প্রিয় বান্দা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। আর তাদের সাথে যদি যুক্ত হতে না পারো তাহলে তোমরা লোভে পড়বা। কিসে পড়বা? লোভে পড়বা, অন্যায় করবা, অত্যাচার করবা, জুলুম করবা, ব্যভিচার করবা, তোমরা যত কিছু আছে সব করবা। আর আলেমদের হক্কানি আলেম হতে হবে, কিন্তু সব আলেম কিন্তু হক না। এখন দেখবেন আপনি নবীরে ভালোবাসা প্রশংসা করেন, আরেকটাই করবো বেদাত। ওমা কথা কয় না, কয় না রে ভাই, কয় না, কয় কি না? এই সম্পর্কে রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের যত আলামত আছে, এই আলামতের মধ্যে একটা আলামত হলো পথভ্রষ্ট আলেম, যাদের কথায় মানুষ দলবদ্ধ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, মারামারি করবে, মানুষ অনেক ধরনের ফিতনায় পড়ে যাবে। এদের থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনারা কি মনে করছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি মিলাইয়া ৭৩ দল হবে? না, আল্লাহ তো বেঈমান সম্পর্কে ওয়াজ একবার পাকাপাকি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরদের ঠিকানা হলো চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইছে। শুধু মুসলমানের ৭৩ দল হবে। কার? শুধু মুসলমানের ৭৩ দল হবে। এর মধ্যে মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিম মাত্র জান্নাতে যাবে, একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ বলে না কেন? এটা রাসূল বলছে, আমার কথা না তো। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে সত্য। সন্দেহ করলে ঈমান থাকবো না। শুনবেন কেমন সত্য। বেঈমানেরা কি বলছে রাসূল সম্পর্কে? বেঈমান কাফেরেরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? এটা ইংরেজদের বক্তব্য। কার কথা কয় না? আরে বক্তব্য কার? ইংরেজদের। শুধু এটাই বলছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করলেন। তাহলে আপনি আমি দামি না কম দামি? কম দামি হইছে খাইচ্ছর দোষে। কোন দোষে? আরে আমার চরিত্র ছিল গুড ক্যারেক্টার, আর এখন আমি হয়েছি ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? কয়টা মুসলমানের চরিত্র ভালো কোন তো? আরে মুসলমান তো যেমন তো মসজিদের সভাপতি, সেক্রেটারি, এইগুলোর মধ্যে টাউড আছে। কথা কয় না কেন? আমাদের কুমিল্লা সিটিতে, তোমরা জানো কিনা জানি না, কয়দিন আগে, প্রায় 1-2 মাস আগে, আমাদের কুমিল্লা সিটিতে ইমাম সাহেবকে কে সুদের ওয়াজ করছে, বুঝছেন? সুদের ওয়াজ করার পরে মসজিদের সভাপতি সাহেব নামার পরে কানে কানে কয় হুজুর আগামী জুমার থেকে কালকে আইয়েন না, কত পড়াইবো কি ব্যবস্থা হইব। কারণ হাতে সিটার এত সুদ খায়। কথা কয় না কেন? এতে কি খায়? ইমাম সাহেবের চাকরি নোট করে দিলে, এই গর্দবের বাচ্চা গর্দব, ইমাম সাহেবের রিজিক তোর চেয়ে বেশি ফাঁকা। কথা কয় না কেন? তুই দিন কয়বার ডাকা? যারা মাথায় টুপি রাখাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন যার মাথায় সবসময় টুপিটাও থাকে, তুমি মনে করবা আমার চাইতে ডিফিকাল্ট। কথা বলেন না কেন? পাঞ্জাবিটা পরে রাখা এটাও একটা বড় নিয়ামত। আজান দিতে মসজিদে চলে যায়, ভোর রাতে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম কই, আর তুমি সিনা ইমাম সাহেবের কাও। আরে তুই ইমাম সাহেব বিদায় করছো, তাতে ডাবল নিয়ামত দিয়ে ইমাম সাহেবকে আল্লাহ আরেক জায়গায় ঢুকাবে। কারণ আমার আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা, ইমাম সাহেব সত্য কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার কাছে ভালো না লাগলে কিচ্ছু যায় আসে না, আল্লাহর কাছে ঠিকই ভালো লাগে। ঠিক কিনা? এই কারণে আল্লাহ কইছে আলেমদের সাথে যুদ্ধ না করে প্রেমের বন্ধনে আবদ্ধ হও, আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি করবো? খানা খাওয়াবো। সুবহানাল্লাহ কয় না? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ জান্নাতীদের জন্য খাবার বরাদ্দ রাখছে, জান্নাতীরা সেটা রিসিভ করবে এবং ভক্ষণ করবে। কিন্তু মজার কথা হইলো যতই খাক পায়খানাও নাই, প্রস্রাবও নাই। জোরে জোরে কয়টা সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে খাইলে পেট পাইপা থাকে, পেটে কত ডিস্টার্ব করে, প্রস্রাবখানা দৌড়াইতে দৌড়াইতে জান শেষ। কথা কয় না কেন? ওয়াজ বুঝে? আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্র হওয়ার কথা ছিল সুন্দর, এটা হইছে কালা। কন না? এরপরও দাবি করি আমি সবার চাইতে বালা। যেতে নিজের বালা মানুষ দাবি করে, এর চেয়ে দামরার আছে? হ্যাঁ,
আপনাকে বড় বলে বলো সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। ঠিক কিনা বলে? আপনাদেরকে একটা কবিতা বলি, ছড়া। আমরা আগে ছড়া বলতাম, বল শুনবে? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ি করে থাকি করো শিল্পীরই বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদে বৃষ্টি ঝরে। ঠিক কিনা বলে? বাবুই পাখি চড়াইকে ডেকে বলে, পাকা হোক তবু বাই পরেরই বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা গড় খাসা। ঠিক কিনা বলে? এই ছড়াটা পইরা দেখেন, এটার অর্থ কি, কোথায় গিয়া দাঁড়ায়, এটা ব্যাখ্যা করতে গেলে একদিন শেষ হবে। ওই যে আমরা দামরা শুধু খাই বরিশাইলা আমরা, কথা কয় না? বল কইছি? আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাকে বলছি, অন্যেরটা দেখে আপনি লাভ নাই, লাফাই লাভ নাই। আপনি নিজের আমল নিজে করে যাওয়ার চেষ্টা। কথা বলে না কেন? হ্যাঁ বল বলেছি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, কেউ নাই। আপনার সন্তান আপনার কবরটা পর্যন্ত জিয়ারত করবে না, বলবে বেদাত। কারণ আপনি তো আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দেন নাই, বাচ্চার দোষ নাই তো। আল্লাহ রাসূল যদি মা আয়েশা রজনীতে রাতের গভীরে চাইয়া দেখে পাশে প্রাণের রাসূল নাই, নবী গো কোথায় গেল, নবীরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আপনি আমার রাসূলের চাইতে দামি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এই যুগে মানুষ আইসা যে বলবে নবীর চেয়েও দামি, এটা নবী জানতো। এই জন্য নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। তার মানে আমার রাসূলের মতো কেউ হতে পারে যেটা বলতে চাইছিলাম। সবচেয়ে প্রভাবশালী কে? আপনার আমার নবী। কিন্তু আমরা প্রভাবশালী হতে পারিনি, তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারিনি। কথা বলেন? কারণ আমার কথা না তো এগুলো, ভাই আপনাদেরকে বলছি যে আমার কথা না। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খবর কি মজার না? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বেসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনারা আমার প্রাণের রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আর জোরে, কারণ আমরা কি সফল হইতে পারছি? আমরা কি পারছি সফল হইতে? আমরা সফল হইতে পারি না। আর জোরে বলেন, সফল হইতে পারি না। পারছি? পারি নাই। এই ডান্সে কি লাগে? ও আচ্ছা, কালেকশন করবো কে? কে? আমি? কি জন্য? হ্যাঁ, দাওয়াত দেওয়ার সময় বলছেন যে কালেকশন করতে হইব, তো কালেকশন করলে এখানে ঢুকতে যাবো। ওয়াজ তো করবো না, ওয়াজ তো করবো না, কারণ কালেকশনে ঢুকতে যাই 2 ঘন্টা পারি। আপনি তো আমার কথা বুঝেন নাই, আপনি হুজুরে ডাক দেন। আপনি আমার কথা বুঝেন নাই, বোকা মানুষের মতো কথা বলেন কেন? আপনি বাবার বয়সী। আলোচনা যদি করতে হয় তাহলে আলোচনা করব, কালেকশন করলে শুধু কালেকশন করব। কথা বুঝেন নাই আপনি? কারণ আপনি তো আপনার চিন্তা নিয়ে আমি চলি না, আপনার চিন্তা মতো আমি কাজ করব না। মসজিদ আল্লাহর ঘরের জন্য কালেকশন করতে হলে 1000 বার করব, কিন্তু কালেকশন করতে গেলে ওয়াজ করা যাবে না, আমার সময় লাগবে। আপনি বলতে পারবেন না যে আব্দুল জলিল ভাই 50,000 টাকা দিয়ে যান না। জলিল ভাই জীবনও করতেও পারিত না। জলিল ভাই রে কোরআন দিয়ে হাদিস দিয়ে ফেজ দিতে হইব, ফেজ দিতে গেলে আমার সময় লাগবে। কথা কয় না কেন? জলিল ভাইয়ের অন্তর, আব্দুল জলিল ভাইয়ের অন্তর পাথরের চাইতে শক্ত। মানে আমার কাম হইছে এটারে মোমের মতো গলাইতে হইব। তো মোমের মতো গড়াইতে হইলে 50টা কইলে হইতো না, কমপক্ষে 81টা কইতে হইব। কত? কয়টা? তো আমার মন গড়া না, কোরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে জলিল ভাইরে বুঝাইতে হবে। কারণ জলিল ভাই তো ধনী মানুষ, ধন হইলে লাভ হবে কি? মন তো নাই, মন তো মাঠে হাটে সব জায়গায় মারা গেছে। তো এই মারা যায় না, মন চিন্তা করতে হইব না, পানি ডালতে হইব দুইটা। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। আরে জি ভালো করে কোন।
আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে ভোট খাওয়ার লেগে, বাদাম খাওয়ার লেগে, চা দোকানে বসে বসে বদনাম করার লেগে, হ্যাঁ বন্ধুদের কিনে আড্ডা দেওয়ার লেগে? তো কি লেগে কইতে পারতেন না তো, কারণ পারবেন করতে গিয়ে শিক্ষা তো নেন নাই। আল্লাহ শুকরিয়া, চমৎকার, এটাও ঠিক আছে। তবে আল্লাহ জবান দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক তাকান, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আইছে? তাহলে আমাদের রাসূলকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে হবে বলছে কে? আল্লাহ। এখন কি আমরা সেটা গ্রহণ করছি? করি নাই। এই করি নাই বিধায় আজকে আমাদের এই প্রতিকূলতা। একটা এক্সাম্পল দেই, আপনি যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে তখন আপনার মধ্য থেকে যেটা রাখার এটাই রাখবেন, আর যেটা ডিলিট করার সেটা ডিলিট করবেন, তাই তো? কিন্তু আমরা শিক্ষা নাই বলে কোনটা করব কোনটা ছাড়বো এটাই বুঝতে পারতেছি না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমরা এই জগতে আইসা কোন জগতের সাথে মিলে গেছি। একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। এখনকার মুসলমান কন্টিনিউ নিজের উপর নিজে জুলুম করতেছে। কি করতেছে? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। হাফেজ সাহেব আসেনি ওই আয়াতটা? আল্লাহ বলতেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যাইবেনটা কই? আল্লাহ বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। এরপর আল্লাহ বলতেছেন যাদেরকে পছন্দ করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাইবেনটা কই? জালেমদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। যাবেনটা কই? দৌড় দিবেন। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। যাবেন কোথায়? দৌড় দিয়ে যাবেন। কসাইয়া ধরবে, ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার কাছ থেকে হিসাবটাও নিবে চুকিয়ে চুকিয়ে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের উপায় আসেনি কোনটা? আমি এক্সাম্পল দেই আপনাদেরকে। ওই ইসের হুল্লার জীবনীতে একটু যাব বোঝানোর জন্য, কারণ আমার স্বভাবের কারণে আল্লাহ রহমত তুলে নিয়ে গেছে। আপনারা সাফাসাফির কারণে ওয়াজটা করতে পারলাম না, আর করবো না, সময় অনেক হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, প্রায় 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 2.5 ঘন্টা। সময়টা কেমনে গেল রে? গড়িটারে ধরে মাইর দেওয়া দরকার, কিন্তু গরিবে মার দিলে তো আর লাভ নাই। আমরা রাত্রিও তো হেঁটে এমনি চলতেছে, কথা কয় না কেন? তারা বারবার বিরক্ত করতেছে একটু মসজিদের জন্য কালেকশন করে দেওয়ার জন্য। আপনারা কি একটু সাহায্য করবেন? ওমা কয় না দিন, এই দেখছেন নি ওই ওয়াজ বুইরা গেটে তারার ফিডিয়াইয়া পড়তেছে। টেহা আমনের মালিক দিছে কে? ক্ষেতের মালিক বানাইছে কে? ফসল দেখে নষ্ট করে কে? ছেলে বিদেশ থেকে কামাই করে কেডাই দেয়। তা আমনের আল্লাহ এত কিছু দিয়ে রাখছে, আপনি মসজিদের জন্য মাহফিলের দিন তৌফিক অনুযায়ী একটু দিবেন, এই জি কইতে পারলেন না। আপনি কি মনে করছেন শুধু নামাজ পড়লে আপনি ইমানদার? আরে না, সূরা বাকারা, ওই হাফেজ সাহেব আছে আমার লগে। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলতেছে সাবধানী ওরাই কারা? আল্লাহ সাবধানী কারা? যারা অদৃশ্য বিশ্বাস করে সালাত কায়েম করে। আমার আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করে। তাইলে কি আপনি শুধু বিশ্বাস করলেই হবে না, নামাজও পড়তে? আপনি শুধু নামাজ পড়লে চলবে না, দানও করতে? তবে দান যে করবেন বুঝা করতে হবে। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন মসজিদে লেগে দান করবেন নি? আমার কথা কয় না দি, করবেন না? আমি কি কইছি আপনাদের বাড়ি বেচা দেয়? কইছি বউর কানের গহনা বিক্রি করে দেয়? এই মিয়া কোন ওয়াজ শিখাবো আপনাদেরকে? আল্লাহ রাসূল এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাহাবী ডাক দিয়ে বলে নবী গো আমার সব সম্পত্তি বিক্রি করে দিল।
আর সব সম্পত্তি আল্লাহর জন্য দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেক দিয়ে দিব। নবীজি কয় না। ইয়া রাসূলুল্লাহ 1/3 দিব। নবীজি কয় হ্যাঁ এটা করতে পারো। কেন? সব যদি দান করে দাও তোমার সন্তান হবে মিসকিন, অর্ধেক যদি দিয়ে দাও তোমার সম্পদ হয়ে যাবে কি ফকির। কারণ তোমার সন্তানকে ফকিরও বানায় যাওয়া যাবে না, মিসকিনও বানায় যাওয়া। কারণ এমন অবস্থায় তোমার সন্তানকে রেখে যাওয়া যাবে না, তোমার ইন্তেকালের পরে সে মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাতে। তুমি সন্তানকে দিয়ে যাও এবং তোমার সম্পদ হিসাবে মৃত্যুবরণ করার আগে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য দানও করে যাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই কোনা। পুনরায় নবীজি আবার বললেন, ইন্তেকাল করার আগে তুমি যা দান করে যাও তাই হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীতে যা রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, এগুলো তুমি মরার পরে আর মালিকানা চলবে না, ওটা তোমার ওয়ারিস মালিকানায় চলে যাবে। তারা তাইলে দিতেও পারে, নাও। এই জন্য বুদ্ধিমান বাবা মার কাজ হলো মৃত্যুর আগে তোমরা দান করে যাও। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো না খারাপ? কথা কয় না? মজার খবর না? তার মানে তুমি সন্তানের জন্য সম্পদ দিয়ে যাও, তোমার জন্য সম্পদ নিয়ে যাও। কথা কয় না? খবর মজা লাগছে না? আপনারা কথা বলেন না কেন? আর চাইছি কিসের জন্য? মসজিদের জন্য। আমার রাসূল বলতেছে, এই হাদিস শরীফের মধ্যে আসছে, দুনিয়াতে ছোট হোক বড় হোক, আপনি যেই মসজিদে বানান, আপনার জন্য জান্নাতি স্পেশাল ঘর বানিয়ে রাখবে আমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মারুফ, আপনার নাম কি? আক্তার হোসেন সাহেবের ছেলে মারুফ সৌদি আরব থেকে একটা ফ্যান দিবে। জোরে জোরে কোন মারহাবা। মসজিদের সভাপতি সাহেব আবু হানিফ, তিনি মসজিদের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা। বাবা, মারহাবাটা তো হলো কোন নাই।